আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন ইসলামের ইতিহাস তৃতীয় পর্ব, আব্দুল মুত্তালিব নামকরণের কারণ। হাশিম মদিনার জনৈক সর্দারের কন্যাকে বিবাহ করেন। তার গর্ভে একটি পুত্র সন্তানের জন্ম হয়। নবজাতকের নাম রাখা হয় সাইবা। সাইবার শৈশবেই তার পিতা হাশিমের মৃত্যু হলে হাশিমের সহোদর মুত্তালিব মক্কার শাসক হন। হাশিমের শিশুপুত্র সাইবা মদিনায় প্রতিপালিত হন। সাইবার যৌবনে পদার্পণের সংবাদ পেয়ে মুত্তালিব তার ভাতিজাকে নিয়ে আসার জন্যে মদিনায় যান। তিনি যখন তার ভাতিজাকে নিয়ে মক্কায় প্রবেশ করলেন, তখন মক্কার লোকে ভাবল এই যুবকটি বনি মুত্তালিবের গোলাম হবে। মুত্তালিব তাদের এ ভ্রমের কথা অবগত হয়ে লোকজনকে উদ্দেশ্য করে বলেন যে যুবকটি আমার ভাই হাশিমের পুত্র, আমার ভাতিজা। কিন্তু লোকজন তাকে আব্দুল মুত্তালিব বা মুত্তালিবের গোলাম নামেই অভিহিত করতে থাকে। শেষ পর্যন্ত সাইবা ইবনে হাশিম আব্দুল মুত্তালিব নামেই মশহুর হয়ে যান। উন্নত চালচলনে, মানে মর্যাদায়, দানে বদান্যতায় আব্দুল মুত্তালিব নিজেকে তাঁর পিতা হাশিমের সুযোগ্য পুত্ররূপে প্রতিষ্ঠিত করেন। কিন্তু উমাইয়া পুত্র হারবের তাঁর প্রভাব প্রতিপত্তি সহ্য হল না। তিনিও তাঁর পিতার মতো আব্দুল মুত্তালিবকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ দিয়ে বসলেন। এবারও যথারীতি সালিশ বসল। সালিশের রায় আব্দুল মুত্তালিবের পক্ষেই হল। এ রায় বনি হাশিম ও বনি উমাইয়ার মধ্যে শত্রুতা বৃদ্ধি করল। আব্দুল মুত্তালিবের সময় হাবশার সৈন্যরা আব্রাহা নামক সেনাপতির নেতৃত্বাধীন মক্কা আক্রমণ করে। এ বাহিনী ইতিহাসে আসহাবুল ফিল বা হস্তি বাহিনী নামে অভিহিত হয়। আল্লাহর গজব তথা আসমানি আজাবে এ বাহিনী ধ্বংস হয়। আব্দে মানাফের খানদান। আব্দে মানাফ গোটা আরব দেশে সর্বাধিক সম্ভ্রান্ত ও অভিজাত বলে গণ্য হতেন। তারপরে তাঁর পুত্রগণও গোটা আরবে শ্রদ্ধার পাত্র বলে গণ্য হতেন। আব্দে মানাফের আসল নাম ছিল মুগিরা। তাকে কমর ও সাইদ নামেও অভিহিত করা হতো। যেহেতু তাঁর অপর দুই সহোদরের নাম ছিল আব্দে দার ও আব্দে উজ্জা, তাই লোকে তাকে আব্দে মানাত বলে ডাকতে থাকে। তারপর আব্দে মানাত থেকে কালক্রমে তা আব্দে মানাফে রূপান্তরিত হয়ে যায়। আরবের নৈতিক অবস্থা। পূর্বেই বলা হয়েছে, আরব দেশ প্রাচীনকাল থেকেই সামি খানদান তথা সেমিটিক জাতির প্রতিপত্তি ছিল। প্রাথমিক যুগে আরবদের তথা আরবে বাইদার বিবরণ খুব কমই জানা যায়। তাতে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই জানা যায় না যে সমসাময়িকদের বিশ্বের অন্যান্য জাতির তুলনায় আরবে বাইদার নৈতিক অবস্থা কি ছিল। তবুও অনুমিত হয় যে সেকালে গোটা বিশ্বের লোকসংখ্যা যখন মনুষ্য বসতির সংখ্যা ছিল একান্তই অল্প, তখন সকল জাতির অবস্থা প্রায় অভিন্নই ছিল। বনি ইসরায়েলের উন্নতির পূর্বে আরবে বাইদার পর কাহতানি আরবদের যুগে আরব দেশে অনেক রাজ্য ও রাজবংশের অস্তিত্ব ছিল বলে জানা যায়। কিন্তু কোনো যুগেই গোটা আরব একই শাসনকর্তার অধীনে ছিল না। এক এক প্রদেশে এক একটি রাজবংশের বা রাজার রাজত্ব ছিল। এদের মধ্যে কেউ কেউ বেশ যশস্বীও হয়েছেন। এতৎসত্ত্বেও দেশের অভ্যন্তরে স্বাধীনচেতা বেদুইন পরিবারসমূহের উটের পিঠে তাঁবু ও গৃহসামগ্রী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমাবার দৃশ্যও সাধারণভাবে পরিদৃষ্ট হতো। পানি ও শস্য সামগ্রীর অপর্যাপ্ততা আরবদেরকে আবহমানকাল থেকেই মরুচারী, কষ্টসহিষ্ণু যাযাবর জীবনে অভ্যস্ত করে রেখেছে। জীবনযাত্রার প্রয়োজনীয় দ্রব্যসম্ভারের অপর্যাপ্ততা তাদের সভ্যতা সংস্কৃতিকে অগ্রসর হতে দেয়নি। ফলে তাদের সমাজ জীবনে তেমন কোনো পরিবর্তন বা সংস্কারের ছোঁয়া লাগেনি। বৈচিত্র্যহীন জীবনধারা ও নৈসর্গিক দৃশ্য তাদের জীবনকে একান্তই একঘেয়ে ও দুর্বিষহ করে রেখেছিল। দিগন্ত বিস্তৃত মরুভূমি, উৎপন্নজাত দ্রব্যাদির স্বল্পতা, মূল্যবান দ্রব্য সামগ্রীর অভাব, জনসংখ্যা ও জনপদের স্বল্পতার দরুন বহির্বিশ্বের কোনো দিগ্বিজয়ী শাসক বা বিজেতা জাতি কোনোদিন আরব জয়ে প্রলুব্ধ হয়নি। পর্যটক বা বণিকদেরকে আকর্ষণ করার মতো কোনো সামগ্রীও এই উপদ্বীপে বর্তমান ছিল না। ফলে বহির্বিশ্বের জাতিসমূহের উন্নতি প্রগতি সম্পর্কে আরবরা সাধারণভাবে অনবহিত ছিল। এজন্যে তারা অন্য কোনো জাতির সভ্যতা সংস্কৃতি ও সমাজ ব্যবস্থা দ্বারা প্রভাবান্বিতও হয়নি। কবি হালি যথার্থই তাদের সম্পর্কে লিখেছেন, অপর জাতির তারা করেনি শাসন, অপরও পায়নি তার শাসক আসন। বংশগরিমা। এমতাবস্থায় আরবদের মধ্যে স্বভাবতই দুটি বস্তুর প্রসার ঘটে। দীর্ঘ অবসর ও রাতের উন্মুক্ত আকাশের নিচে কর্মহীন দীর্ঘ আকাশ তাদের মধ্যে
কাব্যচর্চার উন্মেষ ঘটায়। দ্বিতীয়ত, স্বাধিকার রক্ষার অব্যাহত অনুশীলন ও সহিষ্ণুতার অভ্যাস তাদেরকে যুদ্ধবাজ ও কথায় কথায় শক্তি পরীক্ষায় অবতীর্ণ হওয়ার অভ্যাসে অভ্যস্ত করে তুলেছিল। পারস্পরিক যুদ্ধবিগ্রহকে জিইয়ে রাখার জন্যে তারা আত্মপ্রশংসা ও বংশগৌরব প্রকাশের দিকেও অতিমাত্রায় ঝুঁকে পড়ে। অহমিকা প্রকাশ ও নিজের মাহাত্ম্য প্রকাশের জন্যে বীরত্ব ও বদান্যতা ছিল দুটি আকর্ষণীয় ব্যাপার। নিষ্ক্রিয়তা ও কাব্যিকতা তাদেরকে প্রেম নিবেদনে এবং তাদের সচ্ছল লোকদেরকে মদ্যপানে উদ্বুদ্ধ করে। বীরত্ব ও বদান্যতা তাদেরকে প্রথম শ্রেণীর অতিথিপরায়ণ এবং প্রতিশ্রুতি রক্ষায় অভ্যস্ত করে সকলের শ্রদ্ধাভাজন করে তোলে। জুয়া, তীরন্দাজি, মুশাইরা অর্থাৎ কবিসভা, বংশমর্যাদার অহমিকা প্রকাশ ও প্রতিদ্বন্দ্বিতা প্রভৃতি ছিল তাদের চিত্ত বিনোদনের মাধ্যম। মোদ্দাকথা, আরবের নিসর্গ ও আবহাওয়ামনের অজান্তেই তাদের বৈশিষ্ট্যমণ্ডিত চরিত্র গড়ে তুলেছিল। আরবে বাইদার প্রতি হজরত হুদ আলাইসাল্লাম, হজরত সালিহ আলাইসাল্লাম প্রমুখ আম্বিয়াই কিরাম প্রেরিত হন। এসব আম্বিয়াই কিরামের প্রতি আনুগত্য না করায় সেই পর্যায়ের জনগোষ্ঠী উজাড় ও ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ কাহতানি আরবদের প্রতিও কতিপয় হিদায়তকারী প্রেরিত হন, কিন্তু আরববাসীরা খুব কমই তাঁদের কথায় কর্ণপাত করেছে। ফলে পাপাচার, অবাধ্যতার জন্যে বারবার তাদের উপর ধ্বংস নেমে এসেছে। সে দেশের অধিবাসীদের পাপাচার ও বশ্যতাহীন প্রকৃতি তাদেরকে আম্বিয়ায়ে কিরামের শিক্ষা থেকে অনুগৃহীত হতে দেয়নি। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের প্রতিও দেশের খুব কম সংখ্যক লোকই ঈমান এনেছিল। তাদের বংশ নিয়ে অহমিকা এবং আত্মগৌরবের অভ্যাস ধর্মের ব্যাপারও তাদেরকে তাদের পূর্বপুরুষদের প্রশান্তির দিকে ঠেলে দিয়ে শেষ পর্যন্ত তাঁদের নামের প্রতিমা পূজায় অভ্যস্ত করে তুলেছিল। যখন কাহতানি কাবিলাসমূহের প্রতিপত্তি লোপ পাচ্ছিল এবং বনি ইসমাইল এবং আদনানীদের প্রতিপত্তি বৃদ্ধি পেতে শুরু করে, তখন খুজায় গোত্রের মক্কা আক্রমণ এবং জুরহাম গোত্রের বিপর্যয় আদনানী গোত্রসমূহকে দেশের বিভিন্ন অঞ্চলে আশ্রয়ের সন্ধানে ছড়িয়ে দিয়ে হিজাজে বনি ইসমাইলদের ক্রমবর্ধমান প্রভাবকে সাংঘাতিকভাবে ব্যাহত করে। ফলশ্রুতিতে দেশের প্রতিটি অঞ্চলে ও প্রদেশে আদনানী ও কাহতানি কাবিলাসমূহকে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ করে। এভাবে গোটা আরব উপদ্বীপে ছোট ছোট গোত্রীয় রাজ্য ছাড়া কোনো উল্লেখযোগ্য রাজা আর অবশিষ্ট থাকল না। যদিও আরবের বড় বড় রাজ্যও অরাজকতা মুক্ত ছিল না এবং কোনো আরব শাসকেরই প্রজাদের উপর তেমন শক্ত নিয়ন্ত্রণ ছিল না, যা পারস্যের কোনো সাধারণ সামন্তরাজের বা রাজকর্মচারীর পার্শ্বিক প্রজাদের উপর নিয়ন্ত্রণের সাথে তুল্য ছিল। তখন ওই অরাজকতা এবং কবিরাদের বলগাহীন আজাদির ওই যুগে আরব দেশে সামাজিক অনাচার ও চারিত্রিক ব্যাধির দ্রুত প্রসার ঘটে। আরব দেশে ইসলামের অভ্যুদয় না ঘটা পর্যন্ত চারিত্রিক ব্যাধি ও অসামাজিক কার্যকলাপের প্রসার লাভ অব্যাহত গতিতে চলতে থাকে। আরববাসীদের বেশিরভাগ লোকই যাযাবর জীবনযাপন করত এবং তাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই শহরে জনপদে স্থায়ীভাবে বসবাস করত। আরববাসীরা তাদের বংশপঞ্জি অত্যন্ত আগ্রহ সহকারে মুখস্থ ও সংরক্ষণ করত। পিতৃপুরুষের নামধাম ও কীর্তি তারা গর্ব সহকারে প্রকাশ করত এবং একেই তারা যুদ্ধবিগ্রহে বীরত্ব প্রদর্শন ও উদ্দীপনা সৃষ্টির মাধ্যমরূপে ব্যবহার করত। দেশের আবহাওয়ার প্রভাবেই হোক বা বংশপঞ্জি মুখস্থ রাখার আগ্রহেই হোক, আরবদের স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। কয়েকশো পংক্তির কবিতা তারা দু একবার শুনেই অনায়াসে মুখস্থ বলে দিতে পারত। কাব্যচর্চা তাদের ভাষাকে এমনি উন্নত পর্যায়ে নিয়ে যায় যে অত্যন্ত সঙ্গতভাবেই তারা অনারবদের আজমি বা বোবা বলে অভিহিত করত। কোনো গোত্রের কেউ যদি অপর গোত্রের হাতে নিহত হতো, তার স্বগোত্রীয়ের কারো রক্তের বদলা নিতে না পারত, তাহলে তার অস্থিরতার অবধি থাকত না। হত্যার প্রতিশোধ না নিয়ে নির্বিকারভাবে বসে থাকা তাদের নিকট ছিল রীতিমতো অপমানজনক ব্যাপার। খানা কাবার সাহায্য করা এবং অত্যাচারীর বিরুদ্ধে সোচ্চার ও সক্রিয় থাকা তাদের সমাজে একটি বড় গুণ বলে গণ্য হতো। কাপুরুষতা ও কৃপণতাকে তারা সর্বাধিক ঘৃণা করত। শান্তির মাসসমূহ বছরে এক বা একাধিক মাস তারা শান্তিকাল বলে নির্ধারিত করে রাখত, যখন যুদ্ধবিগ্রহ করাকে তারা অবৈধ জ্ঞান করত। এ সময় সমস্ত যুদ্ধবিগ্রহ মুলতবি থাকত। এ অবকাশে বসত বড় বড় মেলা, অনুষ্ঠিত হতো মুশাইরা
বা কবিসভা, এ সুযোগে ব্যবসা বাণিজ্যও তারা করে নিত। এই ছিল সেকালের আরব সমাজের গুণের দিক। এবার মুদ্রার অপর পিঠটাও দেখা যাক। ধর্মীয় অবস্থা। ইসলামের অভ্যুদয়ের পূর্বে আরবদের ধর্মীয় অবস্থা পর্যালোচনা করলে দেখতে পাই যে কোনো কোনো গোত্র স্রষ্টার অস্তিত্ব ও পরকালে বিশ্বাসী ছিল না। তাদের কেউ কেউ স্রষ্টার অস্তিত্ব স্বীকার করলেও পরকালে এবং হিসাব নিকাশে তারা বিশ্বাস করত না। মূর্তি পূজক ও নক্ষত্র পূজারীদের সংখ্যা ছিল প্রচুর। কোনো কোনো গোত্রের মধ্যে অগ্নি উপাসনারও প্রচলন ছিল। খানা কাবাকে তারা মূর্তি পূজার কেন্দ্র বানিয়ে রেখেছিল এবং সেখানে তারা 360টি মূর্তি স্থাপন করে রেখেছিল। সিরিয়ার দিক থেকে কিছু সংখ্যক ইয়াহুদি এসে আরবে বসবাস করতে থাকে। হজরত মুসা আলাইহিস সালামের ইন্তিকালের অব্যবহিত পরেই এরা আরবে এসে বসবাস করতে শুরু করে। বনি কুরাইজা, বনি নজির, বনি কাইনুকা প্রভৃতি ইয়াহুদু গোত্র ছিল সমধিক প্রসিদ্ধ। কিছু সংখ্যক খ্রিস্টানও আরব দেশে বসবাস করত। এদের নিবাস ছিল গাসসান ও নাজরানে। বনি খুজার কিছু সংখ্যক লোকও খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছিল। মূর্তি পূজা। আরবের সর্বত্র ব্যাপকভাবে মূর্তি পূজার প্রকাশ্য প্রচলন ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 400 বছর পূর্বে পারস্য সম্রাট শাহপুরের শাসনামলে হিজাজের বাদশাহ আমর ইবনে লুহাই সর্বপ্রথম খানা কাবার ছাদে হুবল নামে মূর্তি এবং জমজম কূপের ধারে আসাফ ও নাইলা নামের দুটি মূর্তি রেখে সেগুলোর পূজার জন্য লোকজনকে উৎসাহিত করে। ওই ব্যক্তি কিয়ামত বা পরকালে বিশ্বাসী ছিল না। এছাড়াও ইয়াগুস, ইয়াউক, নসর, উদ, সুয়া প্রভৃতি দেবমূর্তির পূজা করত বিভিন্ন কবিলার লোকজন। প্রত্যেক কবিলার নিজস্ব স্বতন্ত্র দেবমূর্তি ছিল। উদ্দের আকার ছিল পুরুষের, নাইলার অবয়ব ছিল নারীর, সুয়াও ছিল নারী মূর্তি, ইয়াগুসের অবয়ব ছিল সিংহের, ইয়াউকের অবয়ব ছিল ঘোড়ার এবং নসর ছিল শকুনাকৃতির। তাসাম এবং জাদিসের দেবমূর্তি ছিল অভিন্ন। কালব গোত্র উদ্দের পূজারী ছিল। এটা দুমাতুল জান্দালে অবস্থিত ছিল। বনু তামিম পূজা করত তায়মের। হুজাইল গোত্রের পূজা ছিল সুয়া। মুজ্জাহ এবং ইয়ামানের গোত্রসমূহ পূজা করত ইয়াগুসের। হিমিয়ারের জুলকিলা গোত্র পূজা করত শকুনাকৃতির নসর দেবমূর্তির। হামদানরা ইয়াউক দেবমূর্তির আর বনি শাকিফ গোত্র তাইফে লাতের পূজা করত। বনি শাকিফের একটি শাখা গোত্র বনি মুগিস লাত দেবতার দ্বাররক্ষী নিযুক্ত ছিল। কুরাইশ ও বনি কিনানা উজ্জার পূজারী ছিল। বনু সাইবা ছিল উজ্জার দ্বাররক্ষী। আওস ও খাজরাজ গোত্রদ্বয় পূজা করত মানাফের। বনি হাওয়াজিন জিহার, বকর ও তাগলিব আউয়ালের, বনি বকর ইবনে ওয়াইল মুহরিকের, বনি মালকান ইবনে কিনানা সাআদের, বনি আন্তারা সাইদের, বনি খাওলান উমিয়ানুসের, বনি তাই রিয়ায়ের এবং দুয়স গোত্র জুলকাফায়ানের পূজা করত। উপরোক্ত দেবমূর্তি ছাড়াও জারিস, শারিক, আইম, মাদান, আওফ, মান্নাফ প্রভৃতি প্রসিদ্ধ দেবমূর্তি কোনো না কোনো গোত্রের দ্বারা পূজিত হতো। খানা কাবায় যখন মূর্তি পূজারীদের সমাবেশ হতো তখন কোনো গোত্রের লোক নির্ধারিত দিনে কাবায় পৌঁছতে না পারলে তারা দাওলার নামে একটি প্রস্তর স্থাপন করে তার চতুর্দিকে প্রদক্ষিণ করত। আরব দেশে খানা কাবার মতো আরও কয়েকটি মূর্তি পূজার কেন্দ্র ছিল। গাতফান গোত্র একেবারে কাবার আকৃতির একটি তীর্থকেন্দ্র বানিয়ে নিয়েছিল। তারা এর নাম রেখেছিল লাইস। সেখানেও তারা হজ পালনও করত। বনি খাসআম জুলখালিসা নামে অপর একটি তীর্থকেন্দ্র নির্মাণ করেছিল। সেখানেও অনুরূপ হজ পালিত হতো। উহুদ পাহাড়ের পাদদেশে সাইদা নামক একটি উপাসনালয় ছিল। আরবের মূর্তি পূজারীরা তারও হজ পালন করত। রবিয়া গোত্রের উপাসনালয়ের নাম ছিল জুল কাবাত, তারও তাওয়াফ করা হতো। নাজরানেও একটি গোত্রীয় উপাসনা মন্দির বিদ্যমান ছিল যা 300 চর্ম দ্বারা নির্মিত হয়েছিল। ওটাকে বলা হতো নাজরানের কাবা। আরবের মূর্তি পূজারীরা কাবার মতো ওটারও জিয়ারত করতে ছুটে যেত। অধিকন্তু তারা ওটাকে হারামও বানিয়ে রেখেছিল, অর্থাৎ কোনো হত্যাকারী ব্যক্তি ওখানে আশ্রয় গ্রহণ করলে ওখানে সে নিরাপদে থাকতে পারত। খানা কাবার ছাদে হুবল ব্যতীত শামস নামক অপর একটি মূর্তিও ছিল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম এবং হজরত মারিয়াম আলাইহিস সালামের মূর্তিও খানা কাবায় পূজিত হতো। কুরবানি। পত্তলিকরা যখন হজ্জে আসত তখন তারা কুরবানির জন্য উটও নিয়ে আসত।
সেসব উটের গলায় পরিচিতি স্বরূপ তারা জুতা লটকিয়ে দিত এবং সেগুলোর কুঁজ জখম করে দিত। তা দেখলেই লোকে বুঝতে পারত যে এগুলো কুরবানির উট। তখন কেউ আর এগুলোর কোনো বিঘ্ন সৃষ্টি করত না। উটের বাচ্চা, ভেড়া প্রভৃতি চতুষ্পদ জন্তু তারা মূর্তির নামে উৎসর্গ করত। কোনো কোনো গোত্রের লোকজন এসব মূর্তির জন্যে নরবলি পর্যন্ত দিত। কোনো কোনো ঐতিহাসিকদের মতে আরবের মূর্তি পূজারীরা তাওহীদেও বিশ্বাসী ছিল এবং এক আল্লাহকে জানত। তারা উক্ত মূর্তিগুলোর আল্লাহর দরবারে সুপারিশকারী জ্ঞানে পূজা করত। এদের মধ্যে কোনো কোনো কবিলার লোকজনের এরূপ বিশ্বাস ছিল যে যে কোনো মৃত ব্যক্তির কবরে উটনি জবাই করে দিলে সেই উটনির পিঠে সওয়ার হয়ে ওই ব্যক্তি কিয়ামতের দিনে উত্থিত হবে। তাদের এ বিশ্বাস থেকে প্রতীয়মান হয় যে তারা পুনরুত্থানে এবং শেষ বিচারে হিসাব নিকাশে বিশ্বাসী ছিল। নক্ষত্র পূজা। জাহেলিয়াতের যুগে আরব দেশে নক্ষত্র পূজার ব্যাপক প্রচলন ছিল, কিন্তু ঐতিহাসিকদের মতে এ ব্যাপারে কোনো প্রমাণ নেই যে আরব, মিশর, গ্রিস ও ইরান এ চারটি দেশের নক্ষত্র পূজারীদের মধ্যে কোন দেশের নক্ষত্র পূজারীরা ওস্তাদ ছিল আর বাকি কোন তিনটি দেশের নক্ষত্র পূজারীরা তাদের শাগরিদ ছিল। মোট কথা একথা বলা মুশকিল যে নক্ষত্র পূজার প্রথাটি আরব দেশে বাহির থেকে এসেছিল নাকি তারাই এর মূল উদ্গাতা। হামির গোত্র সূর্যের, কিনানা গোত্র চাঁদের, তামিম গোত্র ওহরানের, লুখাম ও জুজাম গোত্র বৃহস্পতি গ্রহের, তাই গোত্র সুহাইল নামক নক্ষত্রের, কায়েস গোত্র লুব্ধক নক্ষত্রের এবং আসাদ গোত্র বুধ গ্রহের পূজা করত। অধিকাংশ গোত্রের দেবমূর্তির গ্রহ নক্ষত্রের নামে নামকরণ করা হতো। প্রস্তর নির্মিত মূর্তিগুলো এবং বিখ্যাত গ্রহ নক্ষত্রগুলোর পূজা বিভিন্ন গোত্র যৌথভাবেই করত। গ্রহ নক্ষত্রের উদয়াস্তের উপরই তাদের উল্লেখযোগ্য গোছের কাজগুলো করা নির্ভর করত। মরুভূমির খোলা আকাশের নিচে বসতকারীদের জন্য গ্রহ নক্ষত্রের প্রতি এরূপ ঘনিষ্ঠতা বোধ করা, এগুলোর কোনো কোনোটাই পূজায় লিপ্ত হওয়াটা বিচিত্র কিছু ছিল না। কুরআন শরীফের সূরা নূহ পাঠে প্রতীয়মান হয় যে হযরত নূহ আলাইহিস সালামের যুগে ইরাক আরবে ইয়াগুস, ইয়াউক, উদ, নসর, সুয়া প্রভৃতির পূজা হতো। গ্রহ নক্ষত্রের নামানুসারেই এসব দেবমূর্তির নামকরণ করা হয়েছিল। এতে প্রতীয়মান হয় যে নক্ষত্র পূজা প্রাচীনকাল থেকেই আরবে প্রচলিত ছিল। নক্ষত্র পূজারীদের মধ্যে চাঁদের পূজারী সংখ্যাই ছিল সর্বাধিক এবং চাঁদই ছিল সর্বাধিক জনপ্রিয় উপাস্য। কিহানত বা ভবিষ্যৎ বলা। আরবে কাহিন বা গণৎকারের সংখ্যা ছিল প্রচুর। কাহিন বলা হতো ওইসব লোককে যারা গুপ্ত রহস্য ও অদৃশ্য জগতের সংবাদাদি জানার দাবি করত। যারা অতীতে সংঘটিত ব্যাপারসমূহের সংবাদ দিত তাদেরকে কাহিন এবং যারা ভবিষ্যতের সংবাদ দিত তাদেরকে আরাফ বলা হতো। অদৃশ্য জগতের সংবাদ যারা দিত তাদের মধ্যে নারী পুরুষ উভয় শ্রেণীর লোকই ছিল। আফআ, জাজিমা, আবরাস, শিখ, সাতিহ প্রমুখ ছিল সেকালের আরবের নামকরা গণৎকার। গণৎকারদের একটি শ্রেণী ছিল যাদেরকে নাজির বা দ্রষ্টা বলা হতো। এরা দর্পণে বা পানি ভর্তি পাত্রে দৃষ্টি নিক্ষেপ করে অদৃশ্য জগতের সংবাদ বলে দিত, অথবা পশুপক্ষীর অস্থি, যকৃৎ প্রভৃতি নিরীক্ষণ করে ভবিষ্যৎবাণী করত। এদের মধ্যে কঙ্কর নিক্ষেপকারী এবং বীজ নিক্ষেপকারী গণৎকারও ছিল, কিন্তু এদের মর্যাদা আররাফ এবং কাহিনদের চাইতে কম বলে গণ্য হতো। তাবিজ বা ঝাড়ফুঁককারীদের মর্যাদা তাদের চাইতেও নিচে ছিল। ফাল, ভাগ্য পরীক্ষা। অন্ধকার যুগে আরব দেশে সুলক্ষণ এবং কুলক্ষণ পরীক্ষা করার বহুল প্রচলন ছিল। কাককে তারা খুবই কুলক্ষণে জ্ঞান করত এবং একে বিচ্ছেদের হেতু বলে মনে করত। আরবি ভাষায় কাককে যেহেতু সুরাব বলা হয়ে থাকে, তাই মুসাফিরকে তারা গুরবত এবং মুসাফিরকে গরিব বলে অভিহিত করে। অর্থাৎ তাদের ধারণা ছিল যে কাকের প্রভাবেই মানুষ বিরহ বিচ্ছেদের কবলে পড়ে দুর্ভোগের শিকার হয়ে থাকে। তারা পেঁচাকেও অত্যন্ত অলক্ষণে জ্ঞান করত। তাদের ধারণা ছিল যে পেঁচা শব্দ করলে মানুষের মৃত্যু ও ধ্বংস অনিবার্য। তারা হাঁচি দেওয়াকেও কুলক্ষণে জ্ঞান করত। তাদের মধ্যে কিছু সংখ্যক লোক জাদুকরও ছিল। তারা একে পেশা হিসাবে গ্রহণ করত। অসাধ্য সাধনের উদ্দেশ্যে শয়তানকে বশীভূত করার জন্যে তারা অনেক কঠোর সাধনায় লিপ্ত হতো। যুদ্ধপ্রীতি। অতি তুচ্ছ ব্যাপার নিয়ে কথায় কথায় তাদের মধ্যে যুদ্ধবিগ্রহ শুরু হতো, আর একবার যুদ্ধের সূত্রপাত হলে তখন কয়েক পুরুষ এবং কয়েক শতাব্দী পর্যন্ত তা অব্যাহত গতিতে চলত।
তাদের যুদ্ধসমূহের মধ্যে এমন কোনো যুদ্ধের সন্ধান পাওয়া যায় না যা কোনো সঙ্গত কারণে বা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুরু হয়েছিল। জাহেলিয়াত যুগের আরবদের যুদ্ধবিগ্রহের মধ্যে সশোয়াশ যুদ্ধ অত্যন্ত বিখ্যাত। এগুলোর মধ্যে রয়েছে বোয়াসের যুদ্ধ, কিলাবের যুদ্ধ, ফাতরাতের যুদ্ধ, নাখলার যুদ্ধ, কার্নের যুদ্ধ, সুবানের যুদ্ধ, হাতিবের যুদ্ধ প্রভৃতি। এসব যুদ্ধে কোনো পক্ষেরই কোনো লাভ হয়নি, বরং উভয় পক্ষই জানে মালে উচ্ছন্ন হয়েছে। আরব জাহিলিয়াতের এটাও একটা রেওয়াজ ছিল যে যখন তারা প্রতিপক্ষের উপর জয়ী হতো এবং তাদের স্ত্রী পুত্র পরিজনকে বন্দী করত, তখন তারা নির্দ্বিধায় ওইসব অসহায় বন্দীকে হত্যা করত। কিন্তু বন্দীদের কেউ যদি তাদের আহার্য থেকে কিছু খেয়ে নিত তাহলে সে রক্ষা পেত, তাকে আর হত্যা করা হতো না। তারা যাকে মুক্তি দিতে চাইত প্রথমে তার মাথার চুল মুন্ডন করে দিত। তাদের মধ্যে দ্বন্দ্বযুদ্ধের বহুল প্রচলন ছিল। সারিবদ্ধভাবে লড়াইয়ের রেওয়াজ তাদের মধ্যে ছিল না। যুদ্ধের অস্ত্রশস্ত্র ও ঘোড়ার দেখাশোনায় তারা খুবই মনোযোগী ছিল। অসি চালনা, তীরন্দাজি ও বল্লম নিক্ষেপে কৃতিত্বের অধিকারীদের সমাজে খুবই সম্মান ছিল। এ ধরনের লোকদের ডাকনাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ত। যুদ্ধ কৌশল ও যুদ্ধাস্ত্র পরিচালনার জন্যে কোনো কোনো গোত্রের খুবই খ্যাতি ছিল। বিশেষ বিশেষ তলোয়ার, বল্লম, ধনুক, ঘোড়া প্রভৃতির বিশেষ বিশেষ নাম রাখা হতো এবং ওই নামে এগুলো গোটা দেশে পরিচিত ছিল। উদাহরণস্বরূপ হারস ইবনে আবু শামর গাসসানির তলোয়ারের নাম ছিল খাজুম, আব্দুল মুত্তালিব ইবনে হাসিমের তলোয়ারের নাম আতশান এবং মালিক ইবনে জুবাইরের তলোয়ারের নাম ছিল জুন্নুন। এসব দেখে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আরব যুদ্ধবিগ্রহে অত্যন্ত উৎসাহী ছিল। এজন্যে ঘোড়া ও তরবারির আরবি প্রতিশব্দ 1000টি পর্যন্ত বলা হয়ে থাকে। প্রেম প্রীতি। আরব জাহিলিয়াতে পর্দার কোনো বালাই ছিল না। তাদের মহিলারা যথাযথভাবে পুরুষদের সম্মুখে আনাগোনা করত। জীবনযাত্রার উপায় উপকরণ ও ব্যস্ততার অভাব, বলগাহীন চরিত্র ও মেজাজ, প্রচুর অবসর, কাব্যিকতা ও বংশগৌরব, উপরন্তু উত্তপ্ত আবহাওয়া ও নিসর্গ তাদের মধ্যে এ ব্যাধিরও জন্ম দেয়। জাহিলিয়াত আরব সমাজে ওই ব্যক্তি চরম নীচ ও অভদ্র বলে বিবেচিত হতো যার কোনো রমণীর সাথে কোনোদিন প্রেমের সম্পর্ক গড়ে ওঠেনি। আরবের কোনো কোনো কবিলা প্রেমলীলার জন্যে বিখ্যাত ছিল। উদাহরণস্বরূপ আজরা গোত্রের কথা বলা যেতে পারে। তাদের প্রেমলীলা এতই মশহুর ছিল যে আরবের একটি প্রবাদ বাক্য অত্যন্ত মশহুর, তা হল অমুক প্রেমলীলায় বনি উজরাকেও মাত করে দিয়েছে। জনৈক বেদুইনকে তার পরিচয় জিজ্ঞেস করলে সে জবাবে বলেছিল, আমি এমনি এক গোত্রের লোক যারা প্রেম করলে অনিবার্যভাবে সে প্রেমের জন্যে মৃত্যুকে আলিঙ্গন করে। জনৈক কিশোরী তা শুনে তাৎক্ষণিকভাবে মন্তব্য করল, অর্থাৎ কাবার প্রভুর কসম, তুমি অবশ্যই আজরা গোত্রের লোক হবে। কাব্যচর্চা। আরব জাহিলিয়াতে এমন কোনো লোক ছিল না যার মধ্যে কাব্যিকতা ছিল না। নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকলেরই কিছু না কিছু কাব্যিকতার অধিকার ছিল, যেন তারা মাতৃগর্ভ থেকেই কবি হয়ে আসত। জন্মগতভাবেই তারা ছিল অলঙ্কার সমৃদ্ধ ভাষার অধিকারী। সাধারণত তাদের কবিতা হতো তাৎক্ষণিক ও স্বতঃস্ফূর্ত। কবিতা রচনার জন্যে চিন্তাভাবনা করা বা কষ্টকল্পনার আশ্রয় নেয়ার তাদের আদৌ প্রয়োজন হতো না। তাদের ভাষা সৌকর্য ও কাব্যিকতার এমনি গর্ব ছিল যে গোটা বিশ্বের তাবৎ অনারব লোককে তারা বোবা জ্ঞান করত। কিন্তু কুরআন শরীফ অবতীর্ণ হয়ে আরবদের সে দর্পকে চিরতরে চূর্ণ করে দেয়। শেষ পর্যন্ত সেই কাব্যিকতা ও ভাষা সৌকর্যের জন্যে দর্পকারী আরবরা আল্লাহর বাণীর অভূতপূর্ব ভাষা সৌকর্য ও লালিত্যের কাছে মাথা নত করতে বাধ্য হয়। বার্ষিক মেলা উৎসব এবং হজ্জের সময় অনুষ্ঠিত মজলিসে, মুশায়রা বা কবিসভায় যার কবিতা সর্বোত্তম বলে সাব্যস্ত হতো, রাতারাতি সে বিপুল মান সম্মান ও যশের অধিকারী হয়ে পড়ত। একজন কবির সম্মান সে সমাজে একজন বীর পুরুষ বা রাজা বাদশাহর সমান বা তার চাইতেও অধিক ছিল। আসলেও গোত্রে গোত্রে যুদ্ধ বাঁধিয়ে দেয়া, কোনো গোত্রকে অসামান্য বীরত্ব প্রদর্শনে উদ্বুদ্ধ করা, যুদ্ধ অব্যাহত রাখা বা তার অবসান ঘটানো ছিল কবিদের বাম হাতের খেলাস্বরূপ। সর্বোত্তম কাসিদাগুলো খানা কাবায় লটকে দেয়া হতো। এমনি 7টি কাসিদা সাব-এ মুআল্লাকা বা ঝুলন্ত কবিতা সপ্তক নামে বিখ্যাত। ইমরাউল কায়েস ইবনে হাজার কিন্দি
জুবাইর ইবনে আবু সালমা মুজানি, লবিদ ইবনে রবিয়া, উমর ইবনে কুলসুম, আন্তারা আবসি প্রমুখ কবির দ্বারা এগুলো রচিত হয়। শিকার। জাহিলিয়াত যুগের আরবরা ছিল অত্যন্ত শিকার প্রিয়। এজন্যে আরবি ভাষায় শিকারের অনেক প্রতিশব্দ পাওয়া যায়। যে শিকার ডান দিক থেকে এসে বাম দিকে চলে যেত তাকে বলা হতো সালিক। আবার যে শিকার বাম দিক থেকে এসে ডান দিকে চলে যেত তাকে বারিহ বলা হতো। যে শিকার সম্মুখ দিক থেকে আসে তাকে নাতিহ। আবার যে শিকার পিছন দিক থেকে আসে তাকে কাইদ বলা হতো। শিকারির জন্য শিকারি যেখানে ওঁত পেতে থাকে তাকে কুরাহ বলা হতো। আবার বাঘ শিকারের জন্যে যে গর্ত খনন করা হতো তাকে বলা হতো জাবিয়া। শিকার জন্তু লক্ষ্য করে পেটের উপর ভর দিয়ে মাটি কামড়ে এগিয়ে যাওয়াকে তালবুদ এবং শিকারীর ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসাকে আকদাক বলা হতো। তারা যাই শিকার করত তাই নির্বিচারে খেয়ে নিত। হালাল হারামের কোনো বাছ বিচার করত না। ইসলাম হারাম হালালের শর্ত আরোপ করে এবং শিকারের মধ্যে নিয়মকানুন প্রবর্তন করে। পোশাক পরিচ্ছদ ও খাবার দাবার। আরব দেশে রেশম বা তুলা কিছুই উৎপন্ন হয় না। যদিও বা কোনো প্রদেশে উৎপন্ন হয় তাও পরিমাণে এতই অল্প যে দেশবাসীর প্রয়োজন তা মেটাতে পারে না। ইয়ামানে প্রাচীনকাল থেকেই বস্ত্র বয়ন হয়ে আসছে। সাধারণভাবে আরববাসীদের লেবাস পোশাক অত্যন্ত সাদাসিধে ও অনাড়ম্বর ছিল। মোটা কাপড়ের জামায় চর্মের তালি লাগিয়ে পরা ছিল সাধারণ ব্যাপার। কেউ কেউ চামড়ার ছোট ছোট টুকরাকে সূচের দ্বারা ঢেকে নিয়ে চাদর বানিয়ে নিত। এ চাদর নির্দ্বিধায় তারা চাদর ও বিছানারূপে ব্যবহার করত। উট ও ঘোড়ার লোম দিয়েও কাপড় হতো। ঢিলেঢালা লম্বা কুর্তা ও লুঙ্গি এবং মাথায় রুমাল ও পাগড়ি ব্যবহারের প্রচলন ছিল। সুবাসিত কাঠ, আম্বর, লোবান ও কর্পূর প্রভৃতি সুগন্ধি ব্যবহার ক্ষেত্রেও তারা জ্ঞাত ছিল। আরবদের আহার্যও ছিল অত্যন্ত সাদাসিধে ও আড়ম্বরবিহীন। নিরস বিস্বাদ খাদ্যেই তারা তৃপ্ত থাকত। গোস্ত ছিল তাদের সবচাইতে প্রিয়, মূল্যবান ও সুস্বাদু খাদ্য। দুধ, গোস্ত, চীনা প্রভৃতি ছিল দেশের সাধারণ খাদ্য। পনির, যবের ছাতু, খেজুর, জৈতুন তেল, হাড়ির প্রভৃতির ব্যবহারও চালু ছিল। টিড্ডি, ফড়িংও তারা খেত, যা ওই দেশে প্রচুর পাওয়া যেত। আটা চালুনিতে ছেঁকে খাওয়ার রেওয়াজ ছিল। বিনা ছাঁকা আটা রুটিও তারা রান্না করে খেত। মরুভূমির শুশুকও তারা রান্না করে অত্যন্ত সুস্বাদু খাদ্যরূপে খেত। পানাহারের রীতিনীতিও ছিল একান্তই সাদাসিধে। পানাহার সংক্রান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসসমূহে বর্ণিত বিধিনিষেধসমূহ পাঠে সে সম্পর্কে একটি ধারণায় উপনীত হওয়া যায়, যাতে অনেক প্রকার অশিষ্ট আচরণ করা হয়েছে। তাতে অধিক ভোজন, নির্লজ্জতা, নোংরামি এবং বাজে বকা থেকে বারণ করা হয়েছে।